দেখো ক্লাসের রেকর্ডটা আমি অন করে দিলাম। আজ ক্লাসে অনেকে জয়েন করেছো, বাকিরা হয়তো জয়েন করবা। শুরুতেই কিভাবে মিডিয়ানের ফর্মুলা অ্যাপ্লাই করে মিসিং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা যায় সেটা একটু দেখিয়ে দিই। এটা তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি টপিক ছিল, আমি ভুলে গিয়েছিলাম। ম্যাম সেন্ট্রাল টেন্ডেন্সিতেই ছিল এটা থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রাল টেন্ডেন্সিতে ছিল। এটা আমি দেখাতে এই একটা ম্যাথ দেখাতে ভুলে গিয়েছিলাম। ইউজিং যখন মিডিয়ান করিয়েছি, মিডিয়ানের পরে এটা দেখানো দরকার ছিল, সমস্যা না, এখন দেখিয়ে দিচ্ছি। মিডিয়ান ফর্মুলা, মিডিয়ান ফর্মুলার মাধ্যমে তোমরা কিভাবে হচ্ছে মিসিং ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করা যায়, দেখা যায়, শোনা যায়। কথা একটু কেটে কেটে আসছে আপনার। এখন ঠিক আছে আমি? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সো দেখো আমাদের মনে করো একটা প্রবলেম দেয়া আছে, যে কোনো একটা প্রবলেম যদি আমি নিয়ে নেই, একটা প্রবলেম মনে করো দেয়া আছে, ডিফাইন করা আছে মিসিং ফ্রিকোয়েন্সি। মিডিয়ানের ফর্মুলার সাহায্যে যদি একটা ফ্রিকোয়েন্সি মিস থাকে, কোনো ক্লাসের মনে করো ফ্রিকোয়েন্সি দেয়া নাই, সেই ফ্রিকোয়েন্সিটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। মনে করো একটা ইনকমপ্লিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের দেয়া আছে, সাপোজ এটাই আমাদের দেয়া আছে। পরীক্ষা কেমন দিয়েছিলে? এক্সামে না ম্যাম একটা ভুল করেছি। কেন এত সহজ? ম্যাম মানে পরীক্ষা এক্সক্লুসিভে না নিয়ে সব ইনক্লুসিভে করে দিয়েছে, এতে কি নাম্বার কাটা? একেবারে জিরো, একদম জিরো। ইনক্লুসিভ দিয়ে কখনোই হচ্ছে মিডিয়ান, মোড, পার্সেন্টাইল, কোয়ার্টাইল, ডিসাইল এগুলো কোনোটা ইনক্লুসিভ দিয়ে বের করা যায় না। সবগুলোর জন্য কন্টিনিউয়াস ডেটার প্রয়োজন। কন্টিনিউয়াস ডেটা ছাড়া কিছুই বের করা যাবে না। একদম জিরো, এ কথা কিন্তু বারবার মনে আছে, ক্লাসগুলোতে বলেছি যে আমি। জি ম্যাম। হ্যাঁ, একদম শুরুতে যখন পড়িয়েছি বারবার করে ম্যাডাম এটাই কিন্তু জানি, যে এই জায়গা, যে জায়গাগুলোতে তোমরা ভুল করো সেই জায়গাগুলো কিন্তু ম্যাডাম বারবার করে বলেছে। কিন্তু সেই সেম ভুলেরই যদি পুনরাবৃত্তি হয় তাহলে ম্যাডামের কষ্ট পাওয়া উচিত নাকি উচিত না? সেম ভুলের তো পুনরাবৃত্তি হওয়া উচিতই না, যেহেতু আমি বারবার করে বলে করতে একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা, সেটা ঠিক আছে যে কনভার্ট করতে দেরি হয়েছে। আমি তো বাড়িয়েও দিয়েছিলাম তোমাদের টাইম, 35-এর জায়গায় 40 মিনিট করে দিয়েছিলাম, যে তোমরা যেন পরীক্ষাটা ভালো করে দিতে পারো। সময় অনেক বেশি লেগে গেছে। সময় প্রবলেমের তুলনায় সময় আমি বেশি দিয়েছি। ফার্স্ট সিটিটা যেন ভালো হয় সেই চিন্তা করে কিন্তু সময় আমি দিয়েছি, তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছি। আচ্ছা যাই হোক, ফার্স্ট সিটি ভালো খারাপ থাকতেই পারে, ওটা নিয়ে অরিড হয়েও না। সেকেন্ড সিটিতে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দিব, একটু ডেটটা বলে দেই ওরালি। পরে হচ্ছে ফাইনাল আমি দিব, যেহেতু 18 তারিখ থেকে আমাদের মিড টার্ম পরীক্ষা, আজকে হচ্ছে 3 তারিখ। সো তোমাদের এই সিটিটার ইয়েটা আমি দিয়ে দিব হচ্ছে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে হয়তো আমি কি বারে দিয়ে দিব? সোমবার দিন আগে দিয়ে দেন। সোমবারে দিয়ে দিব, ঠিক আছে, সোমবারে দিয়ে দিব। তাহলে তোমরা এই সিটিটা প্র্যাকটিস করলে সেকেন্ড সিটির যে ম্যাথগুলো যদি প্র্যাকটিস করো, অনেকটা মিডের প্রবলেম কিছু সলভ হয়ে যাবে। ম্যাম আমাদের সময় কত দিন থাকবে? সময় দিব হচ্ছে, বেশি সময় দিব না, 2 দিন সময় দিব, 2 দিন সময় দিব। ওকে, সো সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকো যে আগামী উইকে ম্যাডাম হচ্ছে ক্লাস টেস্টের যে অ্যাসাইনমেন্ট সেটা দিয়ে দিবে, সময় দিবে 2 দিন। তো সেইভাবে সময় তোমাদের সেম অ্যাসাইনমেন্ট তোমাদেরও দিব, যেহেতু দুটো সেকশন আমি নিচ্ছি, একই টাইমে হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিব, একই টাইমে হচ্ছে আমি জমা নিব, সেম অ্যাসাইনমেন্ট দুটো সেকশনই থাকবে। সো দেখো এখানে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া আছে ইনকমপ্লিট, মানে দুটো জায়গায় ফ্রিকোয়েন্সি নাই, কোশ্চেন মার্ক দেয়া আছে, দেখা যাচ্ছে? यस ম্যাম। আচ্ছা, এখানে তোমাদের কি দিয়ে দিয়েছে দেখো তো, টোটাল নাম্বার অফ অবজারভেশন এন এর মান দিয়ে দিয়েছে, আর মিডিয়ানের মান দিয়ে দিয়েছে। মিডিয়ানের মান কত দিয়েছে? 33.5, আর এন এর মান দিয়েছে কত? 230। এখন আমাদের বলেছে যে দুটো ফ্রিকোয়েন্সি মিস আছে সেই দুটো মিডিয়ানের সূত্রের সাহায্যে বের করো। এখন যে দুটো ফ্রিকোয়েন্সি মিস আছে সেই দুটোকে আমি ধরে নেই, আমরা সলিউশনটা করব। যে দুটো ফ্রিকোয়েন্সি মিসিং আছে সেই দুটোকে আমি ধরে নেই, লেট দা মিসিং ফ্রিকোয়েন্সি একটাকে আমি f1 ধরে নিলাম, আরেকটাকে f2 ধরে নেই, কোনো অসুবিধা আছে? নো ম্যাম। না ম্যাম, অ্যাজিউম এর কোশ্চেনে কি এমন কিছু ছিল যেটা ম্যাডাম পড়াই নাই, দেখাই নাই? না ম্যাম,
হ্যাঁ ঠিক ম্যাম তেমনি তার মানে এটা দেখে বুঝতে পারছো মিড টার্মের কোশ্চেনও এমনই হবে, সেম প্রসিডিওরে হয়তো ম্যাডাম অন্য ম্যাথ করিয়েছি, তোমাকে অন্য ম্যাথ দিয়েছি, ডিফারেন্ট ম্যাথ দিয়েছি, কিন্তু পারতে হবে। সো দেখো দুটো মিসিং ফ্রিকোয়েন্সি, একটাকে আমি f1 ধরে নিলাম, আরেকটাকে কত ধরে নিয়েছি, f2। এখন দেখো আমরা যেহেতু মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব, আমরা জানি যে এই যে এটাকে আমরা f1 ধরে নিয়েছি, সো একটাকে f1 হিসেবে ট্রিট করব। প্রথম কোশ্চেন মার্ক যে জায়গায় সেখানে আমি f1 টা পুট করে দিব, দ্বিতীয় কোশ্চেন মার্ক যে জায়গায় সেই জায়গায় কোনটা বসিয়ে দিব বলো, f2, কারণ এটাকে আমি f2 ধরে নিয়েছি, তাই তো? হ্যাঁ জি ম্যাম জি ম্যাম। এখন ma'am. আমরা দেখো যেহেতু মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব, আমরা জানি মিডিয়ানের সূত্রে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাজে লাগে। কি কাজে লাগে? কিউমুলেটিভ Cumulative ফ্রিকোয়েন্সি। frequency. সো আমরা এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটাকে ড্র করে নিতে পারি নাকি পারি না? Sorry, ma'am. পারি। সো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা ড্র করে নিই, করো, শোনা যায় আমাকে? Yes, ma'am. কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা বের করে নিই। সো প্রথমটা কত, 4, পরেরটা 4 আর 16 মিলে কত, 20, পরেরটা কত হবে বলো? F1 plus 20. হ্যাঁ 20 প্লাস কত, f1, f1 এর সাথে হচ্ছে আমাদের কত অ্যাড হবে, 20। পরেরটা কি হচ্ছে, F1 plus 120. 120 প্লাস কত, f1, সো এই যে 121 অ্যাড করে দেই। পরেরটা কত, f2 plus f1 plus 120 নতুন আমাদের করে f2 টা অ্যাড হবে। পরেরটা কত আছে, 126 plus f1 plus f2 126 প্লাস f1 প্লাস f2, পরেরটা কত হবে, 130 130 plus F1 plus F2. 130 প্লাস f1 প্লাস f2। এখন দেখো যে জিনিসটা Ma'am. আমাদের, হ্যাঁ বলো, ম্যাম f2 এর জায়গায় ম্যাম একটু ভুল আছে ম্যাম, 120 হবে না? অনলি Thank you. 20 লিখে ফেলছি কিউমুলেটিভ হ্যাঁ ফ্রিকোয়েন্সি হ্যাঁ অবশ্যই 1 হবে, কপি করে এনেছি তো এজন্য এমন হয়েছে। জি ম্যাম সো দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো আমরা বের করে নিলাম, মিসিং ফ্রিকোয়েন্সি দুটাকে f1 এবং f2 হিসেবে আমরা ট্রিট করেছি। আর আমরা একটা জিনিস জানি যে আমাদের এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টোটালটা, এটা কিন্তু n এর মান, এটা কার মান, এটা n এর মান না? Ji, ma'am. সো হিয়ার এটা কি n ইকুয়াল, এটা না n যা, এটা কিন্তু তাই। সো এটা সমান আমি কি লিখতে পারি, n, এবং n এর মান কিন্তু আমার দেয়া আছে, কত দেয়া আছে n এর মান, 230. 230। সো এখান থেকে আমরা কি লিখে নিতে পারি, n এর মান দেয়া আছে 230 ইকুয়াল রাইট সাইডে যা আছে তাই। সো এখান থেকে f1 প্লাস f2 টা বের করে নিতে পারি, যে দুটো ফ্রিকোয়েন্সি মিসিং আছে তাদের যোগফলটা বের করে নিতে পারি। কত, f1 প্লাস f2 এর মান হবে 100. সো এটাকে আমি ইকুয়েশন নাম্বার কত ধরে নিব, 1। f1 প্লাস f2 এর সামেশন কত, 100 ইকুয়াল 100। তার মানে যে দুটো ফ্রিকোয়েন্সি মিসিং আছে তাদের যোগফল কত, 100, আমি বের করে ফেললাম 100 এটা। এখন আমাদের মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করতে বলেছে। মিডিয়ানের সূত্রটা কি আমরা জানি, উই নো দ্যাট, সহজ জিনিস, তারপরে তোমাদের আমি একটু দেখিয়ে দিলাম, কারণ আমি যদি একটা ম্যাথ করে না দিই তোমরা পারবা না। মিডিয়ানের ফর্মুলা কি আছে, ME L1 plus n/2 minus fc divided L1 প্লাস, n/2 যেহেতু এক্সাম দিয়েছো এখন তো একদমই মনে থাকা উচিত, n by 2 minus minus fc minus FC f of c divided by fm divided by fm into c into c, fm মাল্টিপ্লাই কত, c। C. সো এখান থেকে দেখো আমরা জানি যে কিভাবে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখি, আমরা জানি যে কিভাবে মিডিয়ান ক্লাস বের করতে হয়। হিয়ার আমাদের কি দেয়া আছে, n এর মান কত, 230। আমরা জানি যে আমাদের n/2 বের করতে হয় মিডিয়ান ক্লাস বের করার জন্য। সো n/2 এর মান কত হবে, 230 ডিভাইডেড বাই 2 কত হবে, 115। 115 এখন দেখা যাবে যে আমাদের 115তম অবজারভেশন কোথায় আছে, এটা আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে তো কোথায় পেতে পারি আমরা,
115তম অবজারভেশন দেখো এখানে আছে 20 প্লাস F1 ম্যাম 30 থেকে হ্যাঁ 40 30 থেকে 40 তে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ 30 থেকে 40 তে আমাদের আছে কি 120 প্লাস কত F1 F1 আমাদের খুঁজতে হবে 115তমটা, ঠিক আছে? Yes, ma'am. সো এখন আমরা কি লিখবো, 30 থেকে 40 ইজ দা median class 30 to 40 is the median class because এই যে এই অবজারভেশনটা এই ক্লাসে আছে, তাই তো? জি ম্যাম। Observation lies in this class. lies in this class. So এটা আমাদের হচ্ছে মিডিয়ান ক্লাস। নাও ফ্রম 2 থেকে আমরা কি লিখতে পারি? নাও ফ্রম 2 থেকে কি লিখতে পারো? এই 2টাকে যদি আমি এখানে মূল সূত্রটাই যদি আমি এখানে ধরে নিয়ে আসি, দেখো এমই এর একটা মান কিন্তু আমাদের দেয়া আছে, কত? এমই এর একটা মান কিন্তু দেয়া আছে, মিডিয়ান একটা আমাদের দেয়া আছে কত? 33.5 কোশ্চেনে দেয়া ছিল। সো এমই এর একটা মান কি লিখতে পারো? 33.5 ইকুয়াল L1 মানে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত? 30 প্লাস n/2 এর মান কত পেয়েছো? 115 মাইনাস f অফ c মানে এর আগেরটার এই যে এটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস, এটা কি ক্লাস? মিডিয়ান ক্লাস। সো এর আগেরটার কিউমুলেটিভ কত? 20 প্লাস F1 আর নিজের ক্লাসে ফ্রিকোয়েন্সি কত? 100, ক্লাস ইন্টারভেল আছে 10 করে, তাই না? সো এটা লিখে নিলাম, নিজের ক্লাসের ফ্রিকোয়েন্সি আছে 100, ক্লাস ইন্টারভেল আছে 10 করে, এখানে আমাদের একটা ব্র্যাকেট মাস্ক দিতে হবে। সো এখন যদি আমরা F1 আসেনি, আমার এটা F হয়ে গেছে, আমি কপি করার সময় ভুল করেছি। সো দেখো এখানে F1, তার মানে এইখান থেকে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে আমি F1 এর মানটা বের করে নিতে পারবো কিনা? জি সো ম্যাম এই পারবো। 33.5 মাইনাস 30টা এই পাশে নিয়ে আসো, তাহলে ওই পাশে কি আসে? ক্যালকুলেশন যদি আমরা তাড়াতাড়ি করতে চাই, 115 থেকে যদি 20 বাদ দাও কত? 95 মাইনাস F1, তাই না? তাই থাকে কি? জি ম্যাম। আর 10 দিয়ে 100 কে যদি এখানে ডিভাইড করো, কাটাকাটি করো, কত হয়? 10 হয়। 10 আচ্ছা, সো এই তো ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে 3.5 3.5 কে 10 দিয়ে গুণ করো, 3.5 কে ওই 8 গুণন করলে 10 দিয়ে গুণ করলে 35, আর ওই পাশে কত থাকে? 95 মাইনাস F1, তাহলে F1 এর মান কত? ইজিলি বের করে ফেলেছি যে F1 এর মান কত হয়? 60। এখন দেখো তো 1 নাম্বার ইকুয়েশনে F1 আর F2 এর যোগফল কত ছিল? 100 ছিল। 100 ছিল। সো এটা যদি 60 বের হয়, তাহলে F2 হবে 40। নাও ফ্রম 1 থেকে ওটা কত বের হবে বলো? 1 এ কি ছিল? F1 আর F2 এর সামেশন ছিল 100। So easily we can find that the value of F2 is 40. So F1 এর ভ্যালুটা কত? 60. So এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে F2 এর ভ্যালুটা কত বের হয়ে যাবে? 40. দেখেছো কিভাবে মিডিয়ানের সূত্রের সাহায্যে যদি ফ্রিকোয়েন্সি মিসিং থাকে সেটা বের করতে পারি? Yes, ma'am. এটা একটা জিনিস আছে, আরেকটা জিনিস তোমাদের ওটাও আমি দেখাতে একটু ভুলে গেছি, সেটা হচ্ছে মনে করো যে আমি তোমাকে একটা প্রবলেম দেয়া আছে, দেখিয়ে দিই একবার যেহেতু মনে পড়েছে। মনে করো মিডিয়ান বের করতে দিয়েছি, ক্যালকুলেট মিডিয়ান from the following frequency distribution. আচ্ছা, আমাদের একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেয়া আছে, মনে করো এইভাবে দেয়া আছে, খেয়াল করো, এই জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম ম্যাডাম। আমি সব সময় যেরকম প্রবলেম নেই এরকম এর বাহিরের একটা জিনিস, মনে করো এখানে মার্কস দেয়া আছে এরকম, এখানে দেয়া আছে নাম্বার অফ স্টুডেন্টস, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, মনে করো এই জায়গায় এরকম দেয়া আছে 5
15, 25, 35, 45, 55, 65, 75 এখানে দেয়া আছে কত 7, 13, 12, 8, 15, 5, 6, 4 এখন কিভাবে বের করবে মিডিয়ান বের করা যাবে এখান থেকে কি করবে এখন কি করা যাবে কেউ বলতে পারো যে বলতে পারো আমি বুঝবো তার একটু বেসিক ভালো ম্যাম প্রথমে এগুলোকে আমাদের কন্টিনিউয়াস বানায় নিতে হবে। বানায় নিতে হবে এগুলো কি দেয়া আছে প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা কিন্তু Discrete. না Discrete. ডিসক্রিট দেয়া আছে কিন্তু তাদের কিন্তু একটা নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যালে দেয়া আছে ডাটাগুলা Yes, ma'am. জি ম্যাম নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যালে দেয়া আছে না জি ম্যাম জি ম্যাম। তো এখান থেকে আমাদের সবার প্রথমে হচ্ছে এখান থেকে আমরা কি বের করে নিতে পারি ক্লাস ইন্টারভ্যাল বের করে নিতে পারি এই যেগুলো প্রত্যেকটাই কিন্তু মিড ভ্যালু এখান থেকে কিন্তু তুমি ক্লাস ইন্টারভ্যালটা বের করে নিতে পারো কিভাবে বের করে নিতে পারি দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সো খেয়াল করো এই আমাদের এই ভ্যালুটা দেয়া ছিল ক্লাস ইন্টারভ্যাল এখান থেকে ফাইন্ড করে নিতে হবে কিভাবে ফাইন্ড করে নিতে পারবা ক্লাস ইন্টারভ্যাল বলো তো খেয়াল করো range ভাগ পাঁচ। number of class 5 আর 15 প্রত্যেকটার ব্যবধান কত করে 10 করে ma'am 10 10 করে সো আমাদের 10 কে যদি আমরা মিড ভ্যালু কিভাবে বের করি আপার আর লোয়ার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ করি আচ্ছা তো আমাদের যদি 10 করে হয় তার মানে 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5 ম্যাম 5 5 জি ম্যাম তো আমাদের প্রথম শ্রেণীটা কত হবে 5 কত হবে প্রথম শ্রেণীটা হলে 5 to 10 5 to 10 হলে কি 5 হবে নো ম্যাম 0 থেকে 10 0 থেকে 10 তার মানে কি এই যে তোমার যেটা দেয়া আছে মিড ভ্যালু দেয়া আছে লোয়ার লিমিট থেকে 5 তুমি মাইনাস করেছো আর আপার লিমিট পাওয়ার জন্য 5 কি করেছো প্লাস যোগ করেছি করেছো দেখো দুইটার মাঝখানে বোঝার চেষ্টা করো দুইটার মাঝখানে শ্রেণী ব্যবধান কত 10 10 এর অর্ধেক কত 5 5 সো লোয়ার লিমিট থেকে সেই 5টা মাইনাস করবা আর আপার লিমিট বের করার জন্য সেই 5টা যোগ করবা তাহলে পরেরটা কি হবে 15 থেকে যদি 5 মাইনাস 10 করো থেকে কি 20 10 পরেরটা কত 20 এই যেভাবে তারপরে 20 থেকে বুঝা গেছে কিভাবে বের করে নিব জি ম্যাম থাকতে পারে কিন্তু পরীক্ষা এরকম 30 থেকে 40 থেকে 50 সো দেখে অডিট হওয়ার কিছু নাই যে ম্যাডাম তো করাই নাই ম্যাডাম তো দেখায় নাই আমি একটা কিন্তু দেখিয়ে দিলাম 70 থেকে কত 80 এখন তো ইজিলি আমরা হচ্ছে মিডিয়ানের সূত্রের সাহায্যে বের করে নিতে পারবো নাকি পারবো না পারবো ম্যাম বোঝা গেছে কিভাবে মিড ভ্যালু দেয়া থাকলে সেখান থেকে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালটা ফাইন্ড করতে হয় জি ম্যাম বোঝা গেছে জি ম্যাম আচ্ছা এখন দেখো আমরা মূলত ছিলাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি ডিসপারশন শেষ করার পরে দেখাবো এখন আজকে ক্লাসে তোমাদের দেখাবো শুরুতেই দেখো কোয়ার্টাইল ডেভিয়েশন কোয়ার্টাইল ডেভিয়েশন দেখানোর আগে আমাদের জানতে হবে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইন্টার মানে কি আন্তনা ইন্টার ফুটবল কম্পিটিশন তার মানে আমরা কি বলি আন্তনা জি ম্যাম আর ইন্ট্রা হলো অন্ত ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে আমরা জানি যে আমরা কয়টা কোয়ার্টাইল পাই দুইটা কোয়ার্টাইল পাই একটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল আরেকটা কি ফার্স্ট কোয়ার্টাইল ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দা থার্ড কোয়ার্টাইল এন্ড কি ফার্স্ট কোয়ার্টাইল ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কি ডিফারেন্স বিটুইন দা থার্ড কোয়ার্টাইল এন্ড ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টাইল সো Q3 মাইনাস কত Q1 এটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আর কোয়ার্টাইল সেমি ইন্টার কোয়ার্টাইল সেমি মানে কি অর্ধেক না হাফ না সো সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ যার আরেকটা নাম হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন কি নাম কোয়ার্টাইল ডেভিয়েশন কোয়ার্টাইল ডেভিয়েশন সো কি হবে সেমি মানে কি অর্ধেক সো এই যে Q3 মাইনাস Q1 আছে এটাকে কি করতে হবে ডিভাইডেড বাই কি করতে হবে 2 করতে হবে
ডিভাইডেড বাই কত 2, তাহলে বের হবে সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ কি, ডিফারেন্স বিটুইন দা থার্ড কোয়ার্টাইল এবং ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে আমাদের ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জের অর্থে কি বলো, সেমি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। বোঝা গেছে কোয়ার্টাইল ডেভিয়েশন ma'am. কি? জি ম্যাম। এখন উপরে যে ডেটা আছে, এই যে ডেটাটা যেটার জন্য তোমাদের ক্লাস ইন্টারভেল আমি বের করে দেখালাম, এই ডেটার জন্য যদি আমি তোমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে দেই, আমাকে বের করে দেখাও তো, তোমরা কিন্তু বের করতে জানো কোয়ার্টাইল ডেভিয়েশন। এই ডেটাটার জন্য আমি দেখবো যে কে আমাকে করে দেখাতে পারে। এটা দেয়া নাই, মনে করো ক্লাস ইন্টারভেল দেয়া আছে, এটা আমি ডিলিট করে দেই। সো এখান থেকে আমাদের কি বের করতে বলেছি আমি, কোয়ার্টাইল ডেভিয়েশন। সো কোয়ার্টাইল ডেভিয়েশন মানে আমাদের এখান থেকে কি কি বের করতে হবে, থার্ড কোয়ার্টাইল বের করতে হবে, ফার্স্ট কোয়ার্টাইল বের করতে হবে, মাইনাস করে 2 দিয়ে কি করতে হবে, ভাগ ডিভাইড করতে হবে। করা যাবে না করা যাবে না? যাবে ম্যাম। করো, করে আমাকে অ্যান্সার বলো কত হয়। আমি একটা কাজ করব তোমাদের সুবিধার জন্য, কোয়ার্টাইলের ফর্মুলাটা দিয়ে দিব, যদিও পরীক্ষা দিয়েছো মাত্র গতদিন। কিউআই ইকুয়াল কি, এলআই সবারই থাকার কথা মনে, এনআই বাই 4 মাইনাস এফ অফ সি বাই হচ্ছে এফ অফ কিউ মাল্টিপ্লাই কত বলো, সি। এটা হচ্ছে কোয়ার্টাইল বের করার সূত্র। ফার্স্ট কোয়ার্টাইল যখন, তখন আই এর মান কত হবে বলো, 1 হবে। সেকেন্ড কোয়ার্টাইল হলে আই এর মান কত হবে, 3 হবে। করো, করে আমাকে বলো যে Q1 এর মান কত হচ্ছে। এটা আমি অবশ্যই করে দিব না, Q3 এর মান কত হচ্ছে আমাকে বলো।
ম্যাম ফার্স্ট কোয়ার্টারটা 18.07 হবে কি? শাকিল কত হবে আমি আর জানা নাই বাবা, কিন্তু তোমাদের ম্যাম মিলিয়ে নিতে অ্যানসার আসছে হবে। ম্যাম 33.203। প্রথমটা কত আসছে? ম্যাম প্রথমটা হচ্ছে 18.07। 18.07। জি ম্যাম, বাকিরা ওইটাই ম্যাচ আসছে। করাও। 18.07 076 আর ম্যাম থার্ডটা আসছে 076। থার্ড আসছে 48.33। এটা আসছে ম্যাম। 48.33। ভেরি গুড। এখন জাস্ট এদেরকে মাইনাস করো। 48.33 মাইনাস হচ্ছে 18.076 করে এটাকে জাস্ট হচ্ছে তুমি 2 দিয়ে ডিভাইড করে দাও। ম্যাম 15.11। ডিভাইড করলে জি ম্যাম। 15.11। ওকে, ভেরি গুড। সো এই আমাদের শিখা হয়ে গেছে কোয়ার্টাইল ডেভিয়েশন। এখন লাস্ট যে জিনিসটা তোমাদের দেখাবো, আরেকটা জিনিস আছে আমাদের মেজার অফ ডিসপারশনে, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, আচ্ছা গতদিন তোমাদের আমি ডেভিয়েশন পড়িয়েছি, তোমরা জানো যে ডেভিয়েশন কি। ডেভিয়েশনেরই তোমরা পার্সেন্টাইল বের করেছো যখন সিভি বের করেছো। এই মিন ডেভিয়েশন হচ্ছে অ্যাবসলিউট ডেভিয়েশনের এভারেজ। সো অ্যাবসলিউট ডেভিয়েশন মানে কি? অ্যাবসলিউট ডেভিয়েশন কথার অর্থ কি হবে বলো তো? তোমরা যে ডেভিয়েশন বের করেছো তার অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান, ছোটবেলায় একটা শব্দ শিখেছি না, কি না নাম? পরম মান, অ্যাবসলিউট ভ্যালু। সো এটা কি হবে? xi মাইনাস কি বলো? x বার, মানে ডেভিয়েশনের অ্যাবসলিউট ভ্যালু। আর মিন ডেভিয়েশন হচ্ছে এই অ্যাবসলিউট ডেভিয়েশনের এভারেজ। তাহলে মিন ডেভিয়েশন কি হবে? সামেশন I equal 1 to n f of I, আর আমাদের এই যে অ্যাবসলিউট ডেভিয়েশন, জাস্ট x বারের জায়গায় অ্যাবসলিউট ডেভিয়েশন absolute deviation এর average. So mean deviation কি? Mean deviation is the average of absolute deviation. Absolute deviation এর অ্যাভারেজটাই হচ্ছে mean deviation. সো আমাদের এই যে ডেভিয়েশন বের হয়েছে এর অ্যাবসলিউট মান নিবা, মানে ডেভিয়েশনের কোনো নেগেটিভ মান থাকবে না, আমাদের পজিটিভ ডেভিয়েশন। পজিটিভ ডেভিয়েশনের অ্যাভারেজটা বের হবে। সো সেম ডেটার জন্য, এই সেম ডেটার জন্য যদি মিন ডেভিয়েশনটা আমি তোমাদের ক্যালকুলেট করে দেখাই, মিন ডেভিয়েশনটা দেখো আমি ক্যালকুলেট করে তোমাদের দেখাচ্ছি। মিন ডেভিয়েশন ক্যালকুলেট করব। তো আমরা যখন মিন ডেভিয়েশন ক্যালকুলেট করব আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের হচ্ছে অ্যারিথমেটিক মিন এক্স বার অবশ্যই কি, যেহেতু আগেও লিখেছি তাই এখানে লিখে দিলাম না, এক্স বার কি আমাদের অ্যারিথমেটিক মিন। এই মিন মানে অবশ্যই অ্যারিথমেটিক মিন। সো এখন দেখো আমি যেহেতু এই ডেটা নিয়ে কাজ করব সলিউশন, সো আমাদের কি বের করে নিতে হবে? কি বের করে নিতে হবে? আমাকে কি শোনা যায় নাকি যায় না? জি ম্যাম, শোনা যাচ্ছে। সবার প্রথমে আমাদের এক্স বারটা বের করে নিতে হবে। এক্স বার ইকুয়াল কি? সামেশন f of i xi divided by n. সামেশন এই তো। এখন জাস্ট হচ্ছে আমরা সবার আগে অ্যারিথমেটিক মিনটা বের করে নিতে হবে। আমরা জানি যে অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমাদের অবশ্যই এখান থেকে কি বের করে নিতে হবে বলো? মধ্যমান বের করে নিতে হবে। মিড ভ্যালুগুলো বের করে নিতে হবে।
আজকে কেন জানি না শুধু হাত কাঁপছে, লিখতে পারছি না। আচ্ছা, সো আমরা মিড ভ্যালু গুলো যদি বের করে নেই, দেখো মিড ভ্যালু বের করো। ইজিলি আমরা মিড ভ্যালু ফাইন্ড করতে পারি। মিড ভ্যালু গুলো xi লিখে নিবা সাইডে, যেন তোমরা বুঝতে পারো। অনেক সময় মনে থাকে না যে কোনটা ফ্রিকোয়েন্সি, কোনটার সাথে কোনটাকে গুণ করছি বিয়োগ করছি, মনে থাকে না। সো মিড ভ্যালু গুলো আমরা ইজিলি জানি যে 5, একটু আগে যেহেতু বের করেছিলাম, 15, 25, 35, 55, 65, 75, পরেরটা কি? আমি কি কোনোটা মিস করলাম? 85 না? 45 হ্যাঁ, এটা 45 হবে। তারপরে হবে 55, 65, এটা কত? 75। এখন জাস্ট আমরা আমাদের যেহেতু ইয়ে বের করতে হবে, কেন এই অঙ্কটা আমি করে দিচ্ছি তার পেছনে একটা রিজন আছে। তোমরা কোন জায়গায় ভুলটা করো সেই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি, যদিও এই ক্যালকুলেশন তোমাদের জানা আছে। সো এখন গুণগুলো করো। 5 আর 7 মাল্টিপ্লাই করলে কি হবে? 35। পরেরটা কত হবে? 13 আর 15 করে করে আমাকে বলো। 195 195। পরের গুলো 180 180। তারপরেরটা এটা একটু ভুল হয়েছে ম্যাম। ম্যাম 300। এটা জি ম্যাম 300। 300 জি ম্যাম তারপরেরটা 8 আর 35, ম্যাম 280। 280। তারপর 15 আর 45 মাল্টিপ্লাই করো, 675 675। তারপর 275 275। তারপর 390 390। তারপর 300 300। এখন এদেরকে সাম করো, যে কোনো একজন সাম করো। 2450 ফ্রিকোয়েন্সি সাম কত আসবে n এর মান? ম্যাম ওটা করিনি, এটা আগে করে ফেলছি। 2400 কত বলেছো? 50 ম্যাম। ভেরি গুড। ইকুয়াল 2450। 2450। n এর মান ম্যাম 70 হুম, ম্যাম n এর মান আগেরটাতেই বের 70 ম্যাম n এর মান 70 ম্যাম। সো এখন আমরা এটাকে ইয়ে করি, ডিভাইড করে দেই। কত হবে? 2450 কে 70 দিয়ে ডিভাইড করো, কত হয় বলো? 35 35। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, দেখো আমরা মিন ডেভিয়েশন বের করার ফর্মুলাটাকে যদি নিয়ে আসি, মিন ডেভিয়েশন বের করার ফর্মুলাতে দেখো অ্যাবসলিউট ডেভিয়েশনটা বের করতে হয়। যেই জায়গায় আমরা ভুল করি, অ্যাবসলিউট ডেভিয়েশনটা বের করতে আমাদের ভুল হয় বেশি। এই দেখো অ্যাবসলিউট ডেভিয়েশন বের করে তারপরে তার সাথে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কি করে দিতে হবে? গুণ করতে হবে। এই যে অ্যাবসলিউট ডেভিয়েশন, এরপরে তার সাথে হচ্ছে এই যে আরেকটা কলাম করতে হবে, যে তার সাথে আমাদের ফ্রিকোয়েন্সিটা গুণ করতে হবে। এবং একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা অ্যাবসলিউট ডেভিয়েশন যখন আমরা বের করি, অ্যাবসলিউট ডেভিয়েশনের সময় আমাদের কি হয়ে যাবে? মাইনাসগুলো প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ, মান ভ্যালুগুলো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। যেই ভ্যালুটা মাইনাস আসে সেই ভ্যালুটা প্লাস হয়ে যাবে। যেই জায়গায় পরীক্ষায় আমরা ভুল করি সেটা হচ্ছে আমরা মাইনাসই রেখে দিই অনেক সময়। অনেক পরীক্ষায় তো আর একটা অঙ্ক ম্যাডাম করতে দেয় না, অনেকগুলা সূত্র থাকে, অনেকগুলা অঙ্ক করতে দেয়। সো যেই জায়গায় ভুলটা করো সেই জায়গায় হচ্ছে অ্যাবসলিউট ডেভিয়েশনটা কি করে রেখে দাও? পজিটিভ রেখে দাও। সো আমাদের এখানে দেখো মিনের মান কত আসছে? 35। মিনের মান কত? 35। সো আমাদের প্রত্যেকটা মিড ভ্যালু থেকে এই 35 কে বাদ দিতে হবে। বাদ দিলে কিন্তু এর পজিটিভ মান আমরা নিতে পারবো। কোন মান বলো? পজিটিভ মান। সো 5 থেকে 35 বাদ দাও, কি হবে? পজিটিভ মান কিন্তু 30। সো এই 30 কে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 7 দিয়ে মাল্টিপ্লাই করো, 210। পরে দেখো 15 মাইনাস 35, যেহেতু আমাদের 35 আছে 20, এই 20 কে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 13 দিয়ে গুণ করো, 260। পরে দেখো 25 মাইনাস 35, ম্যাম 10। 10 কে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি 12 দিয়ে গুণ করো, 120। 35 মাইনাস 35 শূন্য না? ওইটাও 0। হ্যাঁ 45 মাইনাস 35 10,
10 কে 15 দিয়ে গুণ করো। 150 55 মাইনাস 35 পরে করো। 65 মাইনাস 55 30 না? হ্যাঁ 108 পরে দেখো 75 40 হবে, এটা 40 কে ওখানে 4 দিয়ে গুণ করো। 160 এখন এদেরকে কি করতে হবে? সাম করতে হবে। এই যে f of i xi গুলোকে সাম করতে হবে। ম্যাম 1180 1180। সো এখন যেই জায়গায় ভুল করি আমি এটা বলে দিলাম যে আমরা ভুল করি হচ্ছে এই মডিউলাস যে আছে সেটা আমরা ভুলে যাই। এই মডিউলাস আছে সেটা যদি ভুলে যাই তাহলে পুরো ম্যাথ কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। সো 1180 কে আমাদের এখানে n এর মান আছে 70। সো 1180 কে কত দিয়ে ভাগ করতে হবে? 70 দিয়ে। কত? 16.85। সো মিন ডেভিয়েশন কত বের হয়েছে? 16.85। এখন যে জিনিসটা আমাদের বাকি আছে, এই যে আমরা 3 ধরনের ডেভিয়েশন বের করেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন। এম আই রাইট? জি ম্যাম। করেছি নাকি করি নাই? করেছি ম্যাম। আচ্ছা, এই 3 ধরনের ডেভিয়েশনের মধ্যে রিলেশন আছে। রিলেশনটা আমার একটু মনে নাই, আমি শীটটা বের করি, একদম পুরোপুরি মুখস্থ নাই। সো এখন যে জিনিসটা তোমাদের দেখাবো, রিলেশন বিটুইন মেজার, এই যে মেজার অফ ডিসপারশনের এই শীটটা তোমাদের গুগল ক্লাসরুমে প্রোভাইড করা আছে। এই মেজার অফ ডিসপারশনের মধ্যে তোমরা ভ্যারিয়েন্স শিখেছো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শিখেছো, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স শিখেছো, দেখা যাচ্ছে? এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর অ্যাপ্লিকেশনও তোমরা শিখেছো। আজকে তোমরা কি দেখেছো দেখো, এখানে কিন্তু অনেক অঙ্ক দেওয়া আছে প্র্যাকটিসের জন্য, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আজকে দেখেছো ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা কোয়ার্টাইল ডেভিয়েশন, আজকে ক্লাসে শিখেছো। দেখো এখানে অঙ্ক আছে, করে দেওয়া আছে, ম্যাডাম তো করে দিয়েছি, এখানে করে দেওয়া আছে। মিন ডেভিয়েশন আমি মাত্র করালাম। এখন এই ডেভিয়েশন ওকে 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 এখন এদের মধ্যে একটা রিলেশন আছে। এই মেজার অফ ডিসপারশন রিলেশন ডেভিয়েশন গুলোর মধ্যে রিলেশন আছে, রিলেশন বিটুইন কি রিলেশন আছে দেখো। নাম্বার 1 এ আমাদের একটা রিলেশন আছে। এই রিলেশনটা কি বলছে? মিনের সাথে দেখো কোয়ার্টাইলের সাথে কার রিলেশন? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বলেছে কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল 2/3 কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল কি? শোনা যায় আমাকে? শোনা যায়? জি ম্যাম। কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল কত? 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটা রিলেশন। আবার আছে এটা কোয়ার্টাইলের সাথে কার রিলেশন গিয়েছে? স্ট্যান্ডার্ডের। আরো একটা রিলেশন আছে দেখো, মিন ডেভিয়েশন ইকুয়াল 4/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিনের সাথে স্ট্যান্ডার্ডের সম্পর্ক ইকুয়াল 4/5 কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আছে দেখো লাস্ট একটা রিলেশন আছে, কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল 5/6 মিন ডেভিয়েশন। আমরা এক ধরনের ডেভিয়েশন বের করে ওটা আবার আরেকটা নিতে পারবো, আরেকটার মধ্যে ট্রান্সফার করতে পারবা যদি আমি রিলেশন দিয়ে বের করি। কোয়ার্টাইল ডেভিয়েশন ইকুয়াল 5/6 কি? মিন ডেভিয়েশন। তো এখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ডেভিয়েশন থেকে আমরা চাইলে আরেকটা ডেভিয়েশনও বের করতে পারি। এখন যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যদি আমি রিলেশন দিয়ে করতে বলি তখন রিলেশন দিয়ে বের করবা, আদারওয়াইজ হচ্ছে যেভাবে আছে সেভাবেই করতে হবে। যেমন আমি যদি এখানে বলে দেই কি ডেভিয়েশন বের করেছো, এটা মিন ডেভিয়েশন,
এখানে যদি কোশ্চেনে আরেকটু দিয়ে দেই, অলসো ক্যালকুলেট standard deviation using empirical relation, এরকম যদি আমি বলে দেই তখনই তুমি এম্পিরিক্যাল রিলেশন দিয়ে করতে পারবা। আর যদি আমি রিলেশনের কথা বলে না দেই তখন যতটা বের করতে দিয়েছি মূল নিয়মই ততটা বের করতে হবে। সো এখানে দেখো আমি মিন ডেভিয়েশন বের করতে বলেছি, আমি মিন থেকে স্ট্যান্ডার্ড বের করতে দিয়েছি। এখন মিনের সাথে স্ট্যান্ডার্ডের একটা রিলেশন আছে নাকি নাই? আছে। তো এখান থেকে আমরা উই নো দ্যাট দিয়ে রিলেশনটা লিখলাম। এখন খেয়াল করো এই রিলেশনে আমি যদি মিন ডেভিয়েশনের মানটা বসিয়ে দেই আমি কিন্তু সেখান থেকে স্ট্যান্ডার্ড বের করতে পারবো। সো মিন ডেভিয়েশনের মান কত? 16.85। আর ওই পাশে কি আছে? 4/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এখান থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই 16.85 কে 5 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করতে হবে না? জি ম্যাম। করো। 21.06। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল কত হবে? 16 মাল্টিপ্লাই 16 পয়েন্ট, আমি ভেঙেই করিয়ে দেই, অনেকের হয়তো বুঝতে সমস্যা থাকবে। মাল্টিপ্লাই কত? এটা যেহেতু আমার ডেসিমালে আছে এটাকে অবশ্যই আমার ব্র্যাকেটে ইউজ করতে হবে যদি আমি গুণ হিসেবে ডট ইউজ করি। মাল্টিপ্লাই কত? 5 ডিভাইডেড বাই কত? 4। কত আসছে? 21.06। তো দেখতে পাচ্ছ যে একটা ডেভিয়েশন থেকে এম্পিরিক্যাল রিলেশন ইউজ করে আমরা আরেকটা ডেভিয়েশন বের করতে পারি। কখন এটা ব্যবহার করবা? যদি ম্যাডাম এম্পিরিক্যাল রিলেশন ইউজ করতে বলি সেক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু বের করতে পারবা না। এই ছিল আমাদের মেজার অফ ডিসপারশন। এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এই চ্যাপ্টারের আরো অনেকগুলো ম্যাথ এখানে আছে, দেখো এই যে এম্পিরিক্যাল রিলেশন দিয়ে বের করার অঙ্ক বা আরো অঙ্ক আমি শিটে করে দিয়েছি, বা এখানে কিছু এক্সারসাইজও দেয়া আছে। এই এক্সারসাইজ গুলাও তোমরা দেখবে, বাসায় করবে, প্র্যাকটিস করবে। আজকের ক্লাসে কিন্তু আমি অনেকগুলো টার্ম দেখিয়েছি, শুধুমাত্র আমি এই রাইটিং স্কিলটা ব্যবহার করার কারণে কিন্তু একসাথে এতগুলো জিনিস দেখাতে পারলাম, আদারওয়াইজ কিন্তু আমি এত অল্প সময়ে এতগুলো জিনিস দেখাতে পারতাম না, কখনোই সম্ভব হতো না। জি ম্যাম। আরো পুরো তোমাদের এই 1.5 ঘন্টার বেশি সময় লাগতো। সো আজকের ক্লাসে মিসিং ফ্রিকোয়েন্সি মিডিয়ান দিয়ে কিভাবে দেখানো যায় দেখেছি। যদি ক্লাস ইন্টারভেল না থাকে কিভাবে হচ্ছে মিড ভ্যালু থেকে ক্লাস ইন্টারভেল ফাইন্ড করে আমরা মিডিয়ান বের করতে পারি। তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন, এখন দেখালাম মিন ডেভিয়েশন এবং তাদের মধ্যে রিলেশন। আমি যদি দেখি যে আমাদের আর ক্লাস পাবো হচ্ছে, আজকে আমাদের 9 নাম্বার ক্লাস হচ্ছে। সো ক্লাস পাবো আমি কয়টা? আর 3টা। কয়টা ক্লাস পাবো? 3টা। একটা ক্লাস হচ্ছে আমাদের হবে আজকে কি বার? 3 তারিখ। একটা ক্লাস হবে হচ্ছে আমাদের 8 তারিখ, একটা হবে 10 তারিখ, আরেকটা হবে কবে? 15 তারিখ। এই 3টা ক্লাস আমি পাবো। সো 15 তারিখের যে ক্লাসটা আমাদের থাকবে, 18 তারিখ থেকে যেহেতু মিড টার্ম পরীক্ষা, 15 তারিখে যে ক্লাসটা আমাদের থাকবে সেই ক্লাসটা আমি রিভিউ ক্লাস নিব। আর আরো 2টো ক্লাস আছে, সেই 2টো ক্লাসে আমার আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে মোমেন্টস, স্কিউনেস এন্ড কার্টোসিস, এই চ্যাপ্টারটা দেখাবো। এবং তার সাথে তোমাদের আরো একটু দেখাবো হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আগামী দিনের ক্লাসের শুরুতেই আমি গ্রাফিক্যাল দিব, গ্রাফিক্যাল করানোর পরে আমি ওখানে যাব। বোঝা গেছে আমার কথা? জি ম্যাম। নেক্সট ক্লাস। তো তোমরা বুঝতেই পারছো ম্যাডামের সিলেবাসও শেষের দিকে, এই 2টো চ্যাপ্টার আমাদের বাকি আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে আমি একটা চ্যাপ্টার হিসেবে ধরছি না, এটা পড়াতে বেশিক্ষণ লাগবে না। সো এটুকু সিলেবাস আমার বাকি আছে, আর বাকি সিলেবাস প্রায় শেষ। সো তোমরা ওই জিনিসগুলো ভালোভাবে দেখবা, যেগুলো ম্যাডাম পড়িয়েছি দেখিয়েছি প্রত্যেকটা কিন্তু পিডিএফ আছে, আমার হ্যান্ড নোটও আছে। সো প্র্যাকটিস করো। আর আগামী উইকেই ক্লাস টেস্ট 2 এর অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিব, সময় দিব 2 দিন। আমার পক্ষ থেকে এই ছিল কথাবার্তা।